আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 6.4 এবং কোষে দেখি 6.2 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের শেখাবো নিজে করি 6.4 অঙ্ক। প্রথমে লিখে নিয়েছি। 1 নম্বর অঙ্ক শেখাবো। প্রথমে 1 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্ন বলা হয়েছে যোগ করি, তো অঙ্কটুকু নেব আমি -5x + 3y। একে যোগ করতে হবে যোগ 18x - 15y দিয়ে। তো এখন দেখো কীভাবে যোগ করব। প্রথমে কিন্তু বন্ধনী উঠিয়ে নিতে হবে, বাইরে কিছু নেই, ভাবতে হবে যোগ আছে, যোগ আর বিয়োগে গুণ করলে হয় বিয়োগ। তোমার প্লাস মাইনাসে মাইনাস 5x প্লাস প্লাসে প্লাস 3y। এবার দেখো এই প্লাসের সাথে এই প্লাস গুণ হবে, প্লাস প্লাসে প্লাস 18x প্লাস মাইনাসে মাইনাস 15y। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করব। এখন দেখো এখানে আছে x, এখানে আছে x, এটা আছে মাইনাস, এটা প্লাস। প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হবে। তো 18 থেকে 5 বাদ দিলে হবে 13। তো এটা বড়, তো যোগ চিহ্ন এখানে বসবে 13x। এখন দেখো এটা আছে y, এটা y মিলছে, তো এটা প্লাস, এটা মাইনাস। মাইনাস প্লাস থাকলে বিয়োগ করতে হবে, এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে, যেটা বড় হয় সেটা চিহ্ন বসে। তো 15 থেকে 3 বাদ দিলে হবে 12y। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 7a - 8b + 2c। একে যোগ করতে হবে 2a + 3b - d দিয়ে। আবার দেখো বন্ধনী উঠে নেব, প্লাস প্লাসে প্লাস 7a প্লাস মাইনাসে মাইনাস 8b প্লাস প্লাসে প্লাস 2c প্লাস প্লাসে প্লাস 2a প্লাস প্লাসে প্লাস 3b প্লাস প্লাসে না প্লাস মাইনাসে মাইনাস d। এখন দেখো যে রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। এ এখানে আছে, এখানে এ আছে, দু জায়গায় আছে, এটা প্লাস, এটা প্লাস। প্লাস প্লাস থাকলে কী করতে হয়, যোগ করতে হয়। তো 7 আর 2 হচ্ছে 9a। এখন দেখো বি আছে এখানে, আর এখানে আছে বি। তো এখন দেখো মাইনাস প্লাসে বিয়োগ করতে হয়, তো মাইনাস 2 বড় আছে, সেজন্য 8 থেকে 3 বাদ দিলে হয় 5b। এখন দেখো ডি শুধু আছে একটাই, তো মাইনাস ডি বসিয়ে নেব। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। এখানে বলা হয়েছে বিয়োগ করি, তো অঙ্কটিকে নিচ্ছি। দেখো আছে 4mn + m + n। বিয়োগ করতে হবে -mn - m + n। আবার বন্ধনী উঠিয়ে নেব, প্লাস মাইনাসে না প্লাস প্লাসে প্লাস 4mn প্লাস প্লাসে প্লাস m প্লাস প্লাসে প্লাস n মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস, আর mn মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস m মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে গুণ করলে হয় মাইনাস n। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। এখানে mn আছে, এগুলোতে কিন্তু mn নেই, তো এটা বসিয়ে নেব 4mn। এখন দেখো এখানে m আছে, এখানেও m আছে, এখানেও m আছে, মানে 3টি কিন্তু m পাচ্ছি। তো এখানে লিখে নেব এখানে 3m প্লাস এখানে দেখো প্লাস n আছে, এখানে আছে মাইনাস n, তো প্লাস n আর মাইনাস n বিয়োগ করলে কেউ থাকে না, এটাই উত্তর। এরপরে দেখো 2 নম্বর লিখে নেব প্রশ্ন p² + q² - pq + p² q। একে বিয়োগ করতে হবে 2q² + 3p² - qp + pq²। এখন দেখো বন্ধনী উঠে নেব, প্লাস প্লাসে প্লাস p² প্লাস প্লাসে প্লাস q² প্লাস মাইনাসে মাইনাস pq, মানে গুণ করে প্লাস প্লাসে প্লাস গুণ করলে হয় প্লাস p² q। মাইনাস প্লাসে মাইনাস 2q² মাইনাস প্লাসে মাইনাস 3p² মাইনাস মাইনাসে প্লাস qp প্লাস মাইনাসে মাইনাস p² pq²। এখন দেখো বন্ধনী উঠে গেছে, যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করতে হবে। p² আছে এখানে, আর p² কোথায় আছে দেখো, p² কিন্তু আর কোথাও নেই, তো অতএব বসে নেব p²। এখন দেখো q² আর কোথায় আছে,
কিউ স্কোয়ার কিন্তু কোথাও নেই। হ্যাঁ, এখানে আছে কিউ স্কোয়ার। তো এখানে দেখো প্লাস এটা, এটা মাইনাস এটা। তো এখানে দুটি কিউ স্কোয়ার আছে, এখানে একটি কিউ স্কোয়ার আছে। তো এটা বড়, তো মাইনাস বসবে। দুটি থেকে একটি বাদ দিলে হয় একটি কিউ স্কোয়ার। এখন দেখো এখানে আছে পি কিউ মাইনাস পি কিউ। আর দেখো পি কিউ কোথাও আছে কিনা, আর কোথাও কিন্তু পি কিউ নেই। তো এটা বসে নেব মাইনাস পি কিউ। এখন দেখো পি স্কোয়ার কিউ আছে, তো আর দেখো এখানে আছে পি পি স্কোয়ার, কিন্তু আর কিউ কোথাও নেই। তো এটা বসে নেব পি স্কোয়ার কিউ। এখন দেখো এটা কাজ করে নিয়েছি। তো এটা দেখো মাইনাস থ্রি পি স্কোয়ার আছে। তো এখানে প্রথমে ভুল করেছি, মাইনাস থ্রি পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ দিলে হয় টু পি স্কোয়ার। তো এটা বড়ো আছে, তো মাইনাস টু পি স্কোয়ার হবে, এখানে কিন্তু হবে। এবার দেখো এখানে দেখো পি কিউ আছে, এখানে আছে কিউ পি, এটা কিন্তু একই জিনিস। হ্যাঁ, পি কিউ, তো প্লাস মাইনাসে বিয়োগ করলে কিউ থাকে না। তো এটা কিন্তু এখানে বসাবো না, এটা কাটিয়ে দিচ্ছি। আর থাকছে কি মাইনাস পি কিউ স্কোয়ার। এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম, ভালোভাবে বুঝবে। এরপরে দেখো কোষে দেখি 6.2 অঙ্ক। কোষে দেখি 6.2 বলা হয়েছে মনে মনে হিসাব করি। আমি তোমাদের এগুলো সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো। তোমরা মনে রাখবে মনে মনে হিসাব করি, যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি কিংবা সলভ করি, মান নির্ণয় করি, একই কিন্তু নিয়মে করতে হবে। তো প্রথমে অঙ্কটুকু নেব 5x প্লাস 3x। এখন দেখো দুটো রাশি মিলছে, তো দুটো রাশি যোগ করে নেব, প্লাস প্লাসে প্লাস, 5 আর 3 হচ্ছে 8x। 2 নম্বর দিয়ে অঙ্কটুকু নেব, 2 নম্বর 9y মাইনাস 3y। এখন দেখো দুটো রাশি মিলছে, প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে, এটা বড়। তো 9 থেকে 3 বাদ দিলে হয় 6y। এখন দেখো 3 নম্বর দিয়ে অঙ্কটুকু নেব, মাইনাস 4y প্লাস 7y। রাশি মিলছে, তো বড় এটা, তো প্লাস বসবে। 7 থেকে 3 বাদ দিলে, 7 থেকে 4 বাদ দিলে 3y। 4 নম্বর দেখো প্রশ্নটুকু নেব, মাইনাস 10x মাইনাস 2x। রাশি মিলছে, তো মাইনাস মাইনাসে যোগ করতে হবে, তো 10 আর 2 হচ্ছে 12। দেখো এখানে চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, যেটা বড় হবে সেটা চিহ্ন বসবে, তো 12x। এবার দেখো 5 নম্বর 3a প্লাস 4a মাইনাস 2a। এখন দেখো রাশি কিন্তু 3 জায়গায় মিলছে, কিন্তু তো এই দুটো যোগ আছে, তো যোগ করে বসাবো। 3 আর 4 হচ্ছে 7a মাইনাস 2a। এখন দেখো 7 থেকে 2 বাদ দিলে হয় 5a। এবার দেখো 6 নম্বর মাইনাস 7x মাইনাস 2x প্লাস 5x। এখন দেখো এটাই শুধু আছে যোগওয়ালা, তো দুটো আছে বিয়োগওয়ালা, সেই দুটো যোগ করে নেব। তো 7 আর 2 হচ্ছে মাইনাস 9x প্লাস 5x। তো বিয়োগ করতে হবে, এটা বড়, মাইনাস 9 থেকে 5 বাদ দিলে হবে 4x। এবার দেখো 7 নম্বরে আছে 6p মাইনাস 2p প্লাস 3p। এখানে দেখো এটা যোগ আছে, তো যোগ দুটো যোগ করে নেব। 6 আর 3 হচ্ছে 9p মাইনাস 2p। তো 9p থেকে 2p বাদ দিলে হবে 7p। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটিকে নেব, 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার। এখন দেখো এখানে দুটি আছে যোগওয়ালা, সরলের নিয়ম এটাই, যোগওয়ালাটাকে একসাথে যোগ করতে হবে আর বিয়োগওয়ালাটাকে একসাথে যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। তো 4 আর এখানে একটি আছে, তো 5x স্কোয়ার হলো মাইনাস এ দুটো যোগ করলে হবে 5x স্কোয়ার। এখন দেখো দুটো বিয়োগ করলে হবে 0। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটিকে নেব, 5a স্কোয়ার বি মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 8a স্কোয়ার বি। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। এখন দেখো সবটি রাশি কিন্তু মিলছে, তো যোগটি যোগ করে নেবো। এখানে আছে 5 আর এখানে আছে 8, 8 পাচ্ছে 13a স্কোয়ার বি। এখন দেখো মাইনাস মাইনাস যোগ করতে হবে, তো মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, যেটা বড় সেটা চিহ্ন বসে। 2 আর 3 হচ্ছে 5a স্কোয়ার বি। এখন দেখো 13 থেকে 5 বাদ দিলে হবে 8a স্কোয়ার বি। এরপরে দেখো 10 নম্বর 3x স্কোয়ার
মাইনাস 6x² মাইনাস 2x² প্লাস 6x²। দেখো এবার এটা কীভাবে করব, আবার দেখো এটা যোগ আছে, সবসময় তোমরা কিন্তু বাম দিকে ফলো করবে, তবে কিন্তু বুঝতে হবে কোনটা যোগওয়ালা কোনটা বিয়োগওয়ালা। এটা বাম দিকে যোগ চিহ্ন আছে যোগওয়ালা, এটা এদিকে কোনো কিছু নেই তোমার যোগওয়ালা, এটা এদিকে বিয়োগ চিহ্ন আছে বিয়োগওয়ালা, এটা এদিকে বিয়োগ চিহ্ন আছে বিয়োগওয়ালা, মনে রাখবে তোমরা কিন্তু। তো যোগ করতে হবে, তো 9x², তো বিয়োগ এ দুটো যোগ করলে হবে 8x²। তো 9টা থেকে 8টা বাদ দিলে হবে একটি x²। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে এ নম্বরে, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো প্রথমে লিখব আমার বয়স সমান x বছর। তারপরে আছে কি পল্লবীর বয়স, পল্লবীর বয়স সমান, পল্লবীর বয়স ছিল 2 বছর বেশি, মানে x প্লাস 2 বছর। এখন দেখো বলা হয়েছে যে দুজনের মোট বয়স কত, তো লিখব অতএব দুজনের মোট বয়স। এখন দেখো আমারটা ছিল x, যোগ করতে হবে পল্লবীর হচ্ছে x প্লাস 2। এখন দেখো বন্ধনে উঠিয়ে নেব, এটা বছর, x প্লাস প্লাসে প্লাস গুণ করলে, আর প্লাস প্লাসে গুণ করলে প্লাস 2। এখন দেখো দুটি x হচ্ছে মিলছে, তো 2x আর এখানে প্লাস 2, তো অতএব বোঝা যাচ্ছে যে দুজনের মোট বয়স হচ্ছে 2x প্লাস 2 বছর। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো বি নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে, আমি ও মীর দুজনে মোট কতগুলি মালা গেঁথেছি হিসাব করি। আবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো প্রথমে লিখব আমি মালা গেঁথেছি, আমি মালা গেঁথেছি কতটি, xটি। আর কি বলা হয়েছে মীর মালা গেঁথেছে সমান, প্রশ্নে কি বলা হয়েছে যে আমার থেকে কিন্তু দ্বিগুণ মানে এটা, আর তার দ্বিগুণের কিন্তু থেকেও কিন্তু 6টি বেশি, বুঝতে পারলে। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে আমি আর মীর দুজনে মোট কতগুলি মালা গেঁথেছি, অতএব আবার লিখে নেব অতএব দুজনে মোট মালা গেঁথেছি সমান, দেখো আমি গেঁথেছিলাম xটি, এছাড়া যোগ করতে হবে মীরের 2x প্লাস 6, বন্ধনী উঠিয়ে নেব x প্লাস প্লাসে প্লাস 2x আর প্লাসে প্লাস 6। এখানে দেখো দুটি রাশি মিলছে, তো এখানে একটি x এখানে দুটি x, তো 3টি x সবাই যোগ করে প্লাস 6, এটা হলো t। এরপর দেখো সি নম্বর, সি দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে রাতুল আজকে x টাকার পেয়ারা, এত টাকার আপেল, এত টাকার শশা কিনলো, রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি। এটা যোগ করতে হবে, তো যোগ করে নেব। দেখো প্রথমে লিখব রাতুল পেয়ারা কিনেছে সমান x টাকার, রাতুল তারপরে আপেল কিনেছে সমান x প্লাস 15 টাকার। তারপর দেখো রাতুল শশা কিনেছে
শসা কিনেছে 2x প্লাস 3 টাকার। অতএব রাতুল মোট ফল মূল কিনেছে। যোগ করতে হবে সবটা, তো যোগ x প্লাস 15 যোগ শসারটা 2x প্লাস 3। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব। বন্ধনী উঠালে হবে x প্লাস 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 x প্লাস 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 15 প্লাস 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 2x প্লাস 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 3। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ করব। এখানে একটি এক্স, এখানে একটি এক্স, এখানে দুটি এক্স, তো 4টি এক্স হবে। এবার দেখো এটা মিলছে, মানে এগুলো ধ্রুবক, এগুলো হচ্ছে চল রাশি। তো ধ্রুবকগুলো যোগ করলে হবে 15 আর 3 হচ্ছে 18। তো রাতুল মোট ফলমূল কিনেছে এত টাকার। এটা হলো। এরপরে দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে গত বছরে ফিরোজ এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী এতদিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল হিসাব করে। মানে অবশ্যই কিন্তু বিয়োগ করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি। দেখো এগুলোকে কিন্তু ডাইরেক্ট অঙ্ক টুকে নিয়েও করা যাবে। ধর ডাইরেক্ট টুকে নিয়ে করে দেখাচ্ছি। দেখো সহজে কিন্তু হয়ে যাবে, সময় বাঁচবে। তো দেখো ফিরোজা কিন্তু কম দিন উপস্থিত ছিল, আর ফিরোজার মোহিনী কিন্তু বেশি দিন স্কুলে উপস্থিত ছিল। তো যেটা বেশি সেটা প্রথমে লিখব। তো লিখব 3x প্লাস 13 বিয়োগ করতে হবে x। তো বিয়োগ করেছি, দেখো বন্ধনী উঠিয়ে নেব 3x আর প্লাস 13 আর মাইনাস x। এখন দেখো 3x থেকে এটা একটি x কিন্তু বাদ দেওয়া যাবে, তো 2x হলো আর প্লাস 13। এটা হচ্ছে দিন। তো অতএব লিখে নেব প্রশ্নটা বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে 2x প্লাস 13 দিন বেশি ছিল। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো ই নম্বর, ই দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দীপু আজ এতটি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে এতটি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসেব করি। দেখো এই অঙ্কটা বিয়োগ করতে হবে। তো অবশ্যই কিন্তু গতকাল বেশি কাগজ বিক্রি করেছিল সেটা থেকে কিন্তু বিয়োগ করতে হবে, মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি। দেখো তো অঙ্কটুকু নেব, লিখব 5x মাইনাস 8, এখান থেকে বিয়োগ করতে হবে 2x প্লাস 19 সমান বন্ধনী উঠিয়ে নেব প্লাস প্লাসে প্লাস 5x প্লাস মাইনাসে মাইনাস 8 মাইনাস প্লাসে মাইনাস 2x প্লাস প্লাস মাইনাসে মাইনাস 19। এখন দেখো এটা রাশি মিলছে, তো 5টি থেকে 2টি বাদ দিলে হবে 3টি x। এখন দেখো এই দুটো মিলছে, কিন্তু বিয়োগ যোগ করতে হয়। যোগ করলে হবে এটা বড়, বিয়োগ চিহ্ন বসবে 19 আর 8 হচ্ছে 27 টি। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলা হয়েছে, লিখব দীপুদা আজকের তুলনায় গতকাল
3x মাইনাস 27 টি বেশি কাগজ বিক্রি করেছিল। এরপরে দেখো এফ নম্বর, এফ দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে পরেশবাবু প্রতি মাসে এত টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি এত টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসাব করি। অবশ্য এটা থেকে এটা বিয়োগ করতে হবে, আমি করে দেখাচ্ছি দেখো। তো প্রথমে 8x লিখব, বিয়োগ 3x মাইনাস 15, এটা বিয়োগ করতে হবে। এখন দেখো 8x মাইনাস প্লাসে মাইনাস বন্ধনী উঠিয়ে নেব, মাইনাস মাইনাসে প্লাস 15। এখন দেখো এই দুটো রাশি মিলছে, তো 8 থেকে 3 বাদ দিলে 5x হবে আর বিয়োগ 15। তো এটা হচ্ছে টাকা, লিখে নেব টাকা। অতএব দিয়ে লিখে নেব যেটা প্রশ্নে বলা হয়েছে, তিনি প্রতি মাসে 5x মাইনাস 15 টাকা সঞ্চয় করেন। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কগুলো। 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে বলা হয়েছে যোগ করি, তো আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাবো যোগগুলো। দেখো 3a প্লাস b, একে যোগ করতে হবে 2a প্লাস 4b যোগ 5a মাইনাস b দিয়ে। আবার দেখো বন্ধনী উঠে নেব, প্রথমে 3a প্লাস b প্লাস প্লাসে প্লাস 2a প্লাস প্লাসে প্লাস 4b প্লাস প্লাসে প্লাস 5a প্লাস মাইনাসে মাইনাস b। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। এখানে এ, এখানে এ, এখানে এ, তিনটি কিন্তু যোগ আছে, 3টি আর 2টি 5টি, 5টি আর 5টি 10টি, 10টি এ পাচ্ছি। এখানে বি, এখানে বি, তো এটা যোগ, দুটো যোগ আছে, এটা বিয়োগ আছে, এটা বিয়োগ করতে হবে। তো 1টি আর 4টি 5টি, 5টি থেকে 1টি বাদ দিলে হবে 4টি, তো হবে 4b। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 2 নম্বর। তোমরা মনে রাখবে এটা কিন্তু উপর নিচে বসিয়ে কিন্তু যোগ করা যায়, তো সব থেকে এটা সহজ, তোমরা এইভাবে করবে। তো তারপর অঙ্কটুকু নিচ্ছি। 2 নম্বরে আছে 5a মাইনাস 4 যোগ 2a প্লাস 3 যোগ 2a মাইনাস 4। বন্ধনী উঠিয়ে নেব 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4, মানে গুণ করলাম। এখন দেখো এ এখানে, এখানে এ, এখানে তিনটি কিন্তু যোগল আছে, তো 5 আর 2 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 9a। এখানে আছে ধ্রুবক 4 আর এখানেও 4 আর এখানে 3, এই দুটো যোগ করে প্রথমে দেখো 4 আর 4 8 হচ্ছে, মানে বিয়োগ 8, আর বিয়োগ 8 থেকে যোগ 3 বাদ দিলে হবে বিয়োগ 5। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব, 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3 যোগ করতে হবে 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7, আবার যোগ চিহ্ন 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9, আবার বন্ধনী উঠিয়ে নেব 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3, প্লাসের সাথে সবটি গুণ করে নেব, তো প্লাস 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7, আবার এই প্লাসের সাথে এটি গুণ করে নেব, তো প্লাস 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। এখানে আছে স্কোয়ার, এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, তিনটি কিন্তু যোগল আছে, 9 আর 6 15, 15 আর 4 হচ্ছে 19, 19 এ স্কোয়ার। এখন দেখো এখানে আছে এ,
এখানে আছে এ আর এখানে আছে এ, তো একটি যোগবেলা আর দুটি হচ্ছে বিয়োগবেলা। প্রথমে এই দুটো যোগ করে নেবো। দেখো 2 আর 2 হচ্ছে 4, তো 4 হচ্ছে বিয়োগবেলা, আর 7 থেকে 4 বাদ দিলে হবে 3a, মানে এটা হচ্ছে বড়, তো প্লাস 3a। এবার দেখো শুধু সংখ্যা আছে এখানে 3, এখানে 7 আর এখানে 9, তিনটি কিন্তু যোগওয়ালা আছে, যোগ করে নেব। 3 আর 7 10, 10 আর 9 হচ্ছে 19, 19 বসিয়ে দিলাম। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটিকে নেব 2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস 7, একে যোগ করতে হবে 3a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার এ প্লাস 6, যোগ চিহ্ন, তারপরে 8a স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9, আবার বন্ধনী উঠিয়ে নেব সমান, তো 2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস 7, প্লাসের সাথে এটা সবটি গুণ করে নেব, তো প্লাস 3a স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস 2b স্কোয়ার এ প্লাস 6, প্লাসের সাথে এটি সবটি গুণ করে নেব, তো প্লাস 8a স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। তো এখানে আছে এ স্কোয়ার বি, এখানে আছে এ স্কোয়ার বি, আর এখানে আছে এ স্কোয়ার বি, তিন জায়গায় আছে। তো এখানে দুইটি আছে আর এখানে আছে তিনটি, এখানে আছে 8টি, আর এই তিনটে কিন্তু যোগওয়ালা আছে। 2 আর 3 আর 5, 5 8 হচ্ছে 13, তো 13 এ স্কোয়ার বি। এবার দেখো বি স্কোয়ার এ এখানে আছে বি স্কোয়ার এ, আর এখানে আছে বি স্কোয়ার এ, তো এই দুটি বিয়োগওয়ালা, প্রথমে এই দুটো যোগ করে নেব। 2 আর 1 হচ্ছে 3, আর 5 থেকে 3 বাদ দিলে হবে 2, তো প্লাস 2 বি স্কোয়ার এ। এখন দেখো শুধু সংখ্যা আছে এখানে 7, এখানে 6, এখানে 9, তিনটি কিন্তু যোগওয়ালা আছে, তো 7 6 হচ্ছে 13, 13 আর 9 হচ্ছে 22, তো এখানে বসে নেব যোগ 22। এরপর দেখো 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 4xy প্লাস 5x প্লাস 7y, যোগ করতে হবে মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x, যোগ 3xy মাইনাস 3y প্লাস 2x, বন্ধনী উঠিয়ে নেব 4xy প্লাস 5x প্লাস 7y, প্লাস মাইনাসে মাইনাস 4xy প্লাস মাইনাসে মাইনাস y মাইনাস 3x, তারপর এই প্লাসের সবটি গুণ করে নেব, প্লাস 3xy তারপরে মাইনাস 3y প্লাস 2x। আবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেব। তো এখানে 4টি xy, এখানেও আছে 4টি xy, তো এটা প্লাস এটা মাইনাস, বিয়োগ করে বাদ দিয়ে দিলাম। এখন দেখো শুধু এখানে আছে প্লাস 3xy, তো এই 3xyটা এখানে বসিয়ে নেব, 3xy। আবার দেখো শুধু এখানে x আছে, এখানে x আছে, আর এখানে x আছে, তো যোগগুলো আছে দুটি, তো 5 আর 2 হচ্ছে 7, 7 থেকে 3 বাদ দিলে হবে 4x, তো বসিয়ে নেব প্লাস 4x। এখানে দেখো y আছে 7টি, এখানে 1টি, আর এখানে আছে 3টি, এই দুটো বিয়োগল আছে, প্রথমে যোগ করে নেব। 3 আর 1 হচ্ছে 4, আর 7 থেকে 4 বাদ দিলে 3 হবে, তো 3y, এটা যোগল হবে, এটা বড় আছে সেজন্য এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর অঙ্কগুলো। 4 নম্বর অঙ্ক আছে বিয়োগ করি, তো তোমাদের আবার আমি সুন্দরভাবে শেখাচ্ছি বিয়োগ করি। 1 নম্বর দিয়ে অঙ্কটুকু নেব 8x প্লাস 6y, বিয়োগ করতে হবে 2x প্লাস 3y। এই অঙ্কটা একটু মন দিয়ে বুঝবে, বিয়োগের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে বিয়োগের সাথে এগুলো গুণ করতে ভুল করে দিতে পারো। দেখো বন্ধনী উঠাবো 8x প্লাস 6y, এখন দেখো প্লাস মাইনাস প্লাসে মাইনাস 2x হবে, মাইনাস প্লাসে মাইনাস 3y হবে। আবার দেখো এটা মিলছে, তো 8 থেকে 2 বাদ দিলে 6x হবে, আর 6 থেকে 3 বাদ দিলে
3y হবে। এটা হয়ে গেল সুন্দর হবে। 2 নম্বর দেখো -3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2, এটা থেকে বিয়োগ করতে হবে m স্কোয়ার মাইনাস 2, বন্ধনী উঠিয়ে নেব প্লাস মাইনাসে মাইনাস 3m স্কোয়ার প্লাস 2m প্লাস 2, মাইনাস প্লাসে মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2। দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন দেখো m স্কোয়ার এখানে বিয়োগ গলা এখানে বিয়োগ গলা 3 আর 1 হচ্ছে 4m স্কোয়ার, এখানে আছে 2m তো আর m নেই তো প্লাস 2m, এখানে 2 যোগ করলে হবে 4। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব 2x প্লাস 3y, এটা থেকে বিয়োগ করতে হবে 8x প্লাস 4y প্লাস 7, বন্ধনী উঠিয়ে নেব সমান 2x প্লাস 3y মাইনাস প্লাসে মাইনাস 8x মাইনাস প্লাসে মাইনাস 4y মাইনাস প্লাসে মাইনাস গুণ করে হলো মাইনাস 7। আবার দেখো এখানে x আছে এখানে x আছে, 8 থেকে 2 বাদ দিলে হবে 6, তো এটা বড় সেজন্য বিয়োগ চিহ্ন বসবে, তো 6x। এখন দেখো এটা আছে প্লাস এটা আছে মাইনাস, তো বিয়োগ করতে হবে 4 থেকে 3 বাদ দিলে একটি y আর মাইনাস 7। এরপরে দেখো 4 নম্বর -9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, বিয়োগ করতে হবে 5a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, বন্ধনী উঠিয়ে নেব সমান -9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, মাইনাস প্লাসে মাইনাস 5a স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2a আর মাইনাস মাইনাসে প্লাস 1। আবার দেখো এখানে a স্কোয়ার আছে এখানে a স্কোয়ার আছে, এটা বিয়োগ গলা এটা বিয়োগ গলা যোগ করতে হবে, তো বিয়োগ 9 5 হচ্ছে 14 a স্কোয়ার, এখানে a আর এখানে a মানে যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি কিন্তু যোগ বিয়োগ করতে হয়, তো এটা যোগ গলা এটা বিয়োগ গলা বিয়োগ করলে হবে শুধু একটা a মানে 3 থেকে 2 বাদ 1, এখানে আছে 2 এখানে আছে 1, দুটো যোগ করতে হবে যোগে যোগে যোগ করতে হয়, তো যোগ 3। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটিকে নেব x থেকে বিয়োগ করতে হবে -2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, তো x মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার, তোমরা কিন্তু এই জায়গায় ভুল করো, তোমরা মন দিয়ে বুঝবে, মাইনাস প্লাসে মাইনাস 3y স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু একটা রাশি কিন্তু মিলছে না, অতএব এটা কিন্তু অ্যান্সার, বুঝতে পারলে, মিললে যোগ বিয়োগ করতে হতো। এরপরে দেখো 6 নম্বর 6 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 3x স্কোয়ার প্লাস 5xy, বিয়োগ করতে হবে -2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার, আবার বন্ধনী উঠে নেব 3x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 2x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস xy মাইনাস প্লাসে মাইনাস 3y স্কোয়ার। এখন দেখো x স্কোয়ার এখানে x স্কোয়ার, এটা যোগ আছে এটা বিয়োগ, তো 3 থেকে 2 বাদ দিলে একটি x স্কোয়ার, এখানে xy, তো 5টি থেকে 1টি বাদ দিলে হবে 4টি xy, আর এখানে আছে মাইনাস 3y স্কোয়ার। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 5 নম্বর অঙ্কগুলো। 5 নম্বর অঙ্ক বলা হয়েছে সরল করি। আবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাবো সরল কীভাবে করতে হবে। দেখো অঙ্কটিকে নেব 17 x স্কোয়ার y মাইনাস 3xy স্কোয়ার প্লাস 14 x স্কোয়ার y প্লাস 2xy স্কোয়ার। এখন দেখো এখানে কিন্তু বন্ধনী উঠাতে হবে না, এবং ওটা আরও সহজ, যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। এখানে আছে x স্কোয়ার y আর এখানে আছে x স্কোয়ার y, তো এই দুটো কিন্তু যোগ করতে হবে, তো 17 আর 14 যোগ করলে হবে 7 আর 4 হচ্ছে 11 আর 1 থাকে তো 3 হচ্ছে মানে 31 হচ্ছে x স্কোয়ার y। এখন দেখো এটা বিয়োগ আর এটা হচ্ছে যোগ, তো বিয়োগ করতে হবে 3টি থেকে 2টি বাদ দিলে হবে একটি xy স্কোয়ার। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো বি নম্বর প্রশ্নটিকে নেব -5b প্লাস 18a
প্লাস 6b মাইনাস 2a। এটা থেকে বিয়োগ করতে হবে, সরি এটাতে কিন্তু সরল আছে আর বন্ধনী দেওয়া নেই। তো সমান দেখো সরলটা করে নেব। এখানে এটা আর এটা মিলছে, তো 6টি থেকে 5টি বাদ দিলে হবে একটি, এটা বড় তো যোগ চিহ্ন বসবে, তো বি। এখন দেখো 18 থেকে 2টি বাদ দিলে হবে 16টি এ, এটাও সুন্দরভাবে হলো। এরপরে দেখো সি নম্বর 4m স্কোয়ার প্লাস 3n স্কোয়ার থেকে বিয়োগ করতে হবে, এখানে আছে 6m স্কোয়ার প্লাস 7n স্কোয়ার। আমরা কি জানি সরল অঙ্কে যে প্রথম বন্ধনের কাজ আয় করতে হয়, তো কাজটা আয় করে নেব। দেখো সমান 4m স্কোয়ার প্লাস 3n স্কোয়ার। এখন দেখো এই রাশি কিন্তু মিলছে না, তো যোগ করা যাবে না, তো বন্ধনী উঠে নেব। মাইনাস 6m স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস গুণ করে আর 7n স্কোয়ার। এখন দেখো m স্কোয়ার মিলছে, তো 6টি থেকে 4টি বাদ দিলে হবে 2টি, তো বড় এটা, তো মাইনাস চিহ্ন বসবে 2m স্কোয়ার। এখন দেখো n স্কোয়ার এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে। 60টি থেকে 3টি বাদ দিলে হবে 4টি n স্কোয়ার। এরপর দেখো ডি নম্বর প্রশ্নটিকে নেব a মাইনাস বি মাইনাস বি মাইনাস এ। আবার আমরা করবো কি প্রথম বন্ধনীর কাজ, এ মাইনাস বি মাইনাস, এখন দেখো মিলছে না রাশিগুলো, বিয়োগ করা যাবে না, তো প্লাস মাইনাসে মাইনাস বি মাইনাস মাইনাসে যোগ হবে আর এ। এরপরে দেখো এটা হচ্ছে যোগওয়ালা, এটা হচ্ছে যোগওয়ালা, তো যোগ করলে হবে 2a। এখন দেখো মাইনাস বি আর মাইনাস বি যোগ করলে হবে 2b। এরপরে দেখো ই নম্বর দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস 2p প্লাস 3q মাইনাস 4r। এখন দেখো এখানে প্রথম বন্ধনে কাজ করতে হয় বলেছি আগে, তো দেখো প্রথম বন্ধনের মধ্যে কিছু মিলছে না, তো কাজ করা যাবে না, তো বন্ধনী উঠে নিতে হবে। তো 6p মাইনাস 4q প্লাস 2r আর প্লাস সাথে গুণ করে নেব 2p প্লাস 3q মাইনাস 4r। যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো, তো p এখানে p, তো 6 আর 2 হচ্ছে 8p, এখানে কিউ আর এখানে কিউ, তো এটা 4টি থেকে 3টি বাদ দিলে হবে 1টি কিউ। এখানে আর, তো 4টি থেকে 2টি বাদ দিলে হবে 2টি আর। এবার দেখো এফ নম্বর প্রশ্নটিকে নেব মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস প্রথম বন্ধনী 2x মাইনাস 3y প্লাস জেড। এখন দেখো বন্ধনীর মধ্যে কাজ করা যাবে না, মিলছে না, সেই জন্য বন্ধনী উঠে নেব। মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2x মাইনাস 3y, মানে মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা মাইনাস প্লাসে মাইনাস জেড। এখন দেখো এটা একটা মিলছে, তো দুইটা থেকে মানে দুটা আর একটা হবে 3টি এক্স, এখানে ওয়াই আর এখানে ওয়াই, তো এই দুটো যোগ করলে হবে 3 আর 1 হচ্ছে 4y। এখানে জেড, তো প্লাস মাইনাস বিয়োগ করলে কেউ থাকে না, এটা হয়ে গেল। এবার দেখো জি নম্বর, জি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 বন্ধনী উঠিয়ে নেব। তো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। এখানে দেখো এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তো 1টি আর 3টি যোগ করলে হবে 4টি এক্স স্কোয়ার। এখানে 1টি এক্স, এখানে 8টি এক্স, এটা থেকে এটা বিয়োগ করলে হবে মাইনাস 6x, আর প্লাস মাইনাস বিয়োগ করলে কিছু না। এবার দেখো এইচ নম্বর প্রশ্নটিকে নেব 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 বিয়োগ 2x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 7
বন্ধনী উঠিয়ে নেব 7x² মাইনাস 3x প্লাস 3 মাইনাস 2x² মাইনাস 13x, এটা হবে মাইনাস, মাইনাসে প্লাস হবে, আর মাইনাস মাইনাসে প্লাস হবে। তোমরা এই জায়গায় ভুল করে দিবে, খেয়াল রাখবে। এরপরে দেখো এখানে আছে 7x², এখানে 2x², তো বিয়োগ করলে হবে 5x²। এখানে 3x, এখানে আছে 13x, তো বিয়োগ করলে হবে 10x, তো এটা বড় সেই জন্য যোগ চিহ্ন বসলাম। এখন দেখো 3 আর 7 যোগ করলে হবে 10, এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো আই নম্বর প্রশ্নটিকে নেব 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস 3a প্লাস b মাইনাস ab, তারপর প্লাস 2ab মাইনাস b প্লাস a। এখন দেখো এটা বন্ধনীটা উঠিয়ে নেব, তো সমান 6ab মাইনাস 2b মাইনাস ab মাইনাস 3b a মাইনাস b প্লাস মাইনাসে মানে মাইনাস প্লাসে মাইনাস হলো, মাইনাস মাইনাসে প্লাস ab, তারপরে প্লাস 2ab মাইনাস b প্লাস a। এবার দেখো এখানে আছে a, এখানে a আর এখানে আছে a, তো এই দুটো যোগ, তো 6 1 হচ্ছে 7, 7 থেকে 3 বাদ দিলে হবে 4, তো 4a। এখানে আছে b, এখানে b আর এখানে b, তিনটি কিন্তু বিয়োগলা, তো 2টি আর একটি হচ্ছে 3টি, 3টি আর এক হচ্ছে 4টি, তো 4টি b। এখানে ab, এখানে ab আর এখানে ab, তো এই দুটো যোগ, 2টি আর একে হচ্ছে 3টি, 3টি থেকে একটি বাদ দিলে হয় 2টি ab, তো এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 6 নম্বরের অঙ্ক, 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে রামুর এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, এখন হিসেব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। খুব সহজ, এটা বিয়োগ করতে হবে, করে দেখাচ্ছি। দেখো লিখে নেব 13x² প্লাস x মাইনাস 3, বিয়োগ করতে হবে 4x² মাইনাস 3x মাইনাস 12। তো বন্ধনী উঠিয়ে নেব, দেখো 13x² প্লাস x মাইনাস 3 মাইনাস প্লাসে মাইনাস 4x² মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস 3x মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস 12। এখন দেখো এখানে x², এখানে x², তো এখানে আছে যোগলা, এটা বিয়োগলা, বিয়োগ করলে হবে 13 থেকে 4 বাদ দিলে 9x²। এখানে x, এখানে x, তো 3টি আর একটি হলো 4টি x। এখানে দেখো 3 আর এখানে 12, তো এটা বিয়োগ আছে, এটা যোগ আছে, 12 থেকে 3 বাদ দিলে হবে 9, এটা যোগ চিহ্ন হবে, এটা বড় আছে সেই জন্য এটা হলো। তো অতএব দিয়ে লিখে নেব তার কাছে আর 9x² প্লাস 4x প্লাস 9 টাকা আছে। এরপরে দেখো 7 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি, এত সেমি ও এত সেমি, এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করি। আমরা কি জানি, কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে 3টি বাহুর দৈর্ঘ্য, তার পরিসীমা বের করতে হলে কী করতে হয়, যে বাহু 3টি কিন্তু যোগ করতে হয়। তো যোগ করতে হবে, খুব সহজ করে দেখাচ্ছি। দেখো অঙ্কটুকু নেব x প্লাস 4 যোগ করতে হবে 2x প্লাস 1 যোগ 4x মাইনাস 8। তো দেখো বন্ধনী উঠিয়ে নেব x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8। এখন দেখো x এখানে, এখানে x, এখানে x, তো 3টি কিন্তু যোগলা আছে, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7টি x। এখানে 4
এখানে হচ্ছে 1 5 হলো, আর এখানে 8 আছে, তো 8 থেকে 5 বাদ দিতে হবে, বিয়োগ চিহ্ন হবে, তো 3 হবে। তো এটা হলো সেমি মানে পরিসীমা। তো লিখে নেব এটা সেমি। অতএব লিখব যে ত্রিভুজের এই ত্রিভুজের পরিসীমা সমান 7x - 3 সেমি। এটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে এত এর সাথে কত যোগ করলে এত পাবো হিসাব করে। তো তোমরা মনে রাখবে যখন এরকম প্রশ্ন বলবে তখন কিন্তু তোমাদের বিয়োগ করতে হবে। যোগ করার কথা বললেও দেখো তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো ধরো উপরে একটি সংখ্যা দেওয়া আছে, আর এখানে কিন্তু সংখ্যা দেওয়া নেই, আর যোগ করার কথা বলা হয়েছে, আর এখানে ধরো 5 পাওয়া গেছে। তো প্রশ্নটা ওটাই ওরকমই ছিল যে এতর সাথে কত যোগ করলে এত পাবো। মানে অবশ্য 5 থেকে 2 বাদ দিলে এখানে 3 হয়ে যাবে, তো ওই জন্য এটা বিয়োগ করতে হলো। তো এখানে কিন্তু বিয়োগ সাজিয়ে নেব, পরেরটা আগে লিখব আর প্রথমটা কিন্তু পরে লিখব, তবে কিন্তু হয়ে যাবে। দেখো তো অঙ্কটুকু নিচ্ছি -14x² প্লাস 11x - 3। এটা থেকে একটা বিয়োগ করতে হবে -8x² প্লাস 8x প্লাস 1। এখন দেখো বন্ধনী উঠিয়ে নেব -14x² প্লাস 11x - 3 মাইনাস মাইনাসে প্লাস 8x² মাইনাস প্লাসে মাইনাস 8x মাইনাস প্লাসে মাইনাস 1। এখন দেখো এখানে আছে x², এখানে আছে x², তো 14 থেকে 8 বাদ দিলে হবে 6x²। এখন দেখো 11x, এখানে আছে 8x, তো 11 থেকে 8 বাদ দিলে হবে 3, তো এখানে বসে নেব প্লাস 3x। 3 থেকে 1 বাদ দিলে হবে যোগ, এটা যোগ করতে হবে, মানে বিয়োগ তাহলে যোগ করতে হয়, 3 আর 1 হচ্ছে 4। তো পেয়ে গেলাম। অতএব এত যোগ করতে হবে -6x² প্লাস 3x - 4 যোগ করতে হবে। এটা সুন্দরভাবে হলো। এরপরে দেখো 9 নম্বর। 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে এত থেকে কত বিয়োগ করলে এত পাবো হিসাব করি। তো দেখো তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। এটা কিন্তু দেখো বিয়োগ করার কথা বলা হয়েছে, কিন্তু আবার বিয়োগই করতে হবে, মানে এত থেকে কত বিয়োগ করলে এত পাবো। তো অবশ্যই এটা বেশি, আর মাঝেরটাও কম হয় আর নিচেরটাও কম হয়, তো বিয়োগ করতে হবে। দেখো খাতায় বোঝাচ্ছি। ধরো উপরে একটি সংখ্যা দেওয়া আছে 7, আর নিচে একটি বিয়োগ করার কথা বলা হয়েছে, আর বিয়োগ করে ধরো 5 পাওয়া গেছে। তো প্রশ্ন তো বলা হয়েছে যে এত থেকে কত বিয়োগ করলে এত পাবো, মানে 7 থেকে 5 বাদ দিলেই কিন্তু বেড়ে যাবে কত পাবো। তো অবশ্যই প্রথমে এটা অঙ্কটুকে নেব -11x - 7y - 9z। এটা থেকে বিয়োগ করতে হবে -7x প্লাস 3y - 5z। বন্ধনী উঠে নেব -11x - 7y - 9z মাইনাস মাইনাসে প্লাস 7x মাইনাস প্লাসে মাইনাস 3y মাইনাস মাইনাসে প্লাস 5z। এখন দেখো এখানে x আছে, এখানে x আছে, তো 11 থেকে 7 বাদ দিলে হবে 4x। তো এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে। তো এখানে y আছে, এখানে y আছে, তো যোগ করতে হবে, দুটো বিয়োগ আছে সেজন্য বিয়োগ তাহলে যোগ করতে হয়। তো 7 আর 3 হচ্ছে 10y। এখানে আছে 9z, এখানে আছে 5z, তো বিয়োগ করতে হবে। তো এটা হচ্ছে বিয়োগ চিহ্ন বসিয়ে দেবো, 9 থেকে 5 বাদ দিলে 4z। তো অতএব লিখে নেব, অতএব -4x - 10y - 4z বিয়োগ
করতে হবে এরপরে দেখো 10 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে এত ও এত এর যোগফল এত এর থেকে কত বেশি হিসাব করি। তো অবশ্যই কিন্তু এটার যোগফল কিন্তু বেশি হবে এটার থেকে। তো কত বেশি, তো এই দুটো যোগ চিহ্ন দিয়ে বসাবো আর এটা বিয়োগ চিহ্ন দিয়ে বসাবো, তবে কিন্তু হয়ে যাবে সহজে। দেখো এটা সলভ করতে হবে। তো প্রথমে অঙ্কটুকে নেব, 3x² প্লাস 4x বলেছি যোগ চিহ্ন দিতে হবে, যোগ চিহ্ন 5x² মাইনাস x। এবার দেখো বিয়োগ চিহ্ন দিতে হবে 3x মাইনাস 5x²। এখন দেখো বন্ধনী উঠে নেব। তো 3x² প্লাস 4x প্লাস 5x² মাইনাস x মাইনাস প্লাসে মাইনাস 3x মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস 5x²। এখন দেখো এখানে আছে x², এখানে x²। তো 3 আর 5 হচ্ছে 8, 8 5 হচ্ছে 13x²। এখানে আছে x, এখানে x, এই দুটি বিয়োগ এটা যোগ। তো এখন দেখো 1 আর 3 হচ্ছে 4টি x মাইনাসওয়ালা, আর আছে প্লাসওয়ালা আছে 4টি x। তো বিয়োগ করলে কেউ থাকে না, অতএব এটাই কিন্তু অ্যান্সার। তো অতএব লিখে নেব, অতএব এত বেশি। এরপরে দেখো 11 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে এত এবং এত এর যোগফল থেকে এত এবং এত এর যোগফল বিয়োগ করি। তো এটা সরলের মতো সাজিয়ে নেব, এটা যোগ এটা, বিয়োগ চিহ্ন, এটা যোগ এটা। দেখো তো দেখো 5 প্লাস 9x যোগ 6 মাইনাস 7x প্লাস 4x² বলেছে এটার যোগফল থেকে বিয়োগ করতে হবে x² মাইনাস 9x যোগ মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5। এখন দেখো এটার বন্ধনী উঠিয়ে নেব, দ্বিতীয় বন্ধনী থাকবে। তো 5 প্লাস 9x প্লাস 6 তারপরে 7x প্লাস 4x², দ্বিতীয় বন্ধনী থাকবে মাইনাস, দ্বিতীয় বন্ধনী থাকবে x² মাইনাস 9x প্লাস মাইনাসে মাইনাস 2x² প্লাস 3x প্লাস 5, দ্বিতীয় বন্ধনী থাকবে। এখন দেখো এখানে কী কী রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করব। এখানে আছে 5 আর এখানে 6, তো 5 6 হচ্ছে 11। এখানে আছে 9, এখানে 7, তো 9 থেকে 7 বাদ দিলে হবে 2x প্লাস 4x²। তো এখন দেখো বন্ধনী থাকবে বিয়োগ, এখানে দেখো x², এখানে x², দুটি থেকে একটি বাদ দিলে হবে একটি x²। এখানে 9টি x, এখানে 3টি x, বিয়োগ করলে হবে 8 মাইনাস 8, 9 থেকে 3 বাদ দিলে হবে 6x। এখন দেখো এখানে আছে 5 আর কোনো সংখ্যা নেই, তো বসে দেবো 5। এবার দেখো বন্ধনী উঠিয়ে নেব আবার। তো 11 মাইনাস 2x প্লাস 4x² মাইনাস x² মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস প্লাসে মাইনাস 5। এখন দেখো এখানে আছে 11 আর এখানে আছে 5, 11 থেকে 5 বাদ দিলে হবে 6। এখানে আছে x, এখানে আছে x, তো 6 থেকে 2 বাদ দিলে হবে 4x। এখন দেখো এখানে স্কোয়ার x², এখানে x², তো 4 থেকে 1 বাদ দিলে হবে 3x²। তো আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে শিখলাম, আশা করি তোমরাও ভালো বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।
ধন্যবাদ।